তাণ্ডবের একটা অন্যরকম হাইপ আছে, তো এই জন্য আসলে তাণ্ডবটা দেখা। আর বাদ বাকি ছবিগুলো আমরা দেখি অবভিয়াসলি ফর সাকিব খান। উনার পরে অথবা উনার আগের তো আমাদের অনেক আগের জেনারেশন, সো উনি ছাড়া তো মেগাস্টার কেউ নাই, রাইট? সো যে ট্রেডিশনালি 200+ মুভি করার পর নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে, নিজেকে প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দিতে পারে, তো উনার জন্যই আসা, প্লাস রায়হান রাফির জন্য আসা। কারণ রায়হান রাফির প্রত্যেকটা মুভিতে মেইন হিরো হয় উনার স্টোরি, সো অবভিয়াসলি স্টোরিটার জন্য আসা। তো না, দেখার জন্য খুব ওয়েট করছি। অনেক মুভি দেখি সে বলা যাবে না, তবে মানে প্রিয়তমা থেকে এর পরের সবগুলো মুভি দেখছি। আগের মুভিগুলো দেখেছি, যেমন নবাব, এলএলবি, তারপরে হচ্ছিল শিকারি টিকারি, ওগুলো দেখছি। বাট মানে ওর শাকিব খানের যতগুলাই কোয়ালিটি ফুল মুভি হয়েছে সবগুলাই আমরা দেখা ট্রাই করেছি। সবগুলারই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার আছে, প্রত্যেকটার থেকে আলাদা। তবে ওইভাবে যদি বলতে হয় তাহলে লাস্ট ঈদে আমরা বরবাদ দেখেছি, তো বরবাদ আমার কাছে মনে হয়েছে সোফার বেস্ট অ্যাকশন, বেস্ট মানে অ্যারেঞ্জমেন্ট, তারপরে একটা লার্জার দ্যান লাইফ এই টাইপের একটা মুভি করছে আর কি। আমার যদি উনার মানে আই ওয়াজন্ট হিজ ফ্যান, আমি উনার মুভি টুভি খুব একটা পছন্দ করতাম না, বিকজ আমার কাছে মনে হতো এত পটেনশিয়াল ওয়ালা একটা মানুষ কেন এই টাইপের মুভিগুলো করে, আমাদের ট্রেডিশনাল মুভিগুলো করে আর কি। তো যখন আমি ওনার ফার্স্ট শিকারি দেখলাম, দেন রিয়েলাইজ করলাম যে এই মানুষটা অ্যাকচুয়ালি অনেক অনেক পটেনশিয়াল আর কি, উনি অনেক কিছু দিতে পারে। তো এখন পর্যন্ত যদি বলবো যে বরবাদে তো উনি হি ইজ লাইক ইন্টারন্যাশনাল স্টার, ওনাকে ইন্টারন্যাশনালি প্রত্যেকটা হিরোর সাথে কম্পেয়ার করা যায় বরবাদে। বাট অ্যাক্টিং এর ক্ষেত্রে যদি বলেন, দেন আমি বলবো যে প্রিয়তমাতে ওনার অ্যাক্টিং ফার্স্ট আমার ভালো লাগে। আমার মনে হয় যে ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট ক্যারেক্টার, ভেরি ডিফিকাল্ট এক্সপ্রেশনস, এটা উনি এত ন্যাচারালি দিয়েছে, মানে মাইন্ড ব্লোয়িং।